আসসালামুআলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বাবুদ দুআই লিল মারিজি ইনদাল ইয়াদাতি। প্রিয় দেশবাসী, আপনারা এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন তাদেরকে জানাই আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি এই ভিডিওর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ হাদিস বলতে চলেছি, আপনারা সকলে শুনতে থাকুন এবং অপরকে শোনাবার জন্যে বেশি বেশি শেয়ার করে দেন। রোগীকে দেখতে গিয়ে তার জন্য দোয়া করা সম্পর্কে ইমাম আবু দাউদ এই বাবটি বেঁধেছেন। এইভাবে তিনি হাদিস নিয়ে এসেছেন ইবনে আব্বাসের। হাদিসটি হলো এই: আন ইবনে আব্বাসিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান আদা মারিজান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এমন রোগীকে দেখতে গেল লাম ইয়াহজুর আজালুহু, যার মৃত্যুর সময় এখনো ঘনিয়ে আসেনি, যার মৃত্যুর সময় এখনো উপস্থিত হয়নি, এমন রোগীকে যদি কোনো মানুষ দেখতে যায়, ফাকলা ইন্দাহু সাবা মারাতিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে যেন রোগীর কাছে গিয়ে এই দোয়াটি 7 বার পড়ে। কোন দোয়াটি? আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াশফিকা, যার অর্থ হলো আমি মহান আল্লাহ তাআলার কাছে চাইছি, যিনি আরশের রব, তিনি যেন আপনাকে সুস্থতা দান করেন। এই দোয়াটি পড়লে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইল্লা আফাহুল্লাহু মিন জালিকাল মারাজি। এই দোয়ার পরিবর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করবেন। তাই আমি আপনাদের বলতে চাই, এই দোয়াটি বেশি বেশি পড়ুন। যদি কোনো মানুষ অসুস্থ হয়ে থাকে তার সামনে গিয়ে বা বাড়ি থেকে তার জন্য এই দোয়াটি পড়ুন, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করবেন। দোয়াটি আপনারা সকলেই মুখস্থ করুন, আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ দোয়া। এই হাদিসটি রয়েছে আবু দাউদ শরীফের 3106 নম্বর হাদিস। স্পষ্টভাবে এই হাদিসটিকে আল্লামা আলবানী সহিহ বলেছেন, অর্থাৎ এই হাদিসটি সহিহ। আপনারাও সকলে এই হাদিসটি পড়ে মুখস্থ করুন, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।